হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল এই যে রান্না করতে বসে গেছি। আর হচ্ছে বড়মশাই বাজারে গেছিলো, বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে। এখানে আছে যে খয়রা ইলিশ মাছ, আর এখানে আছে হচ্ছে কি মাছ দাঁড়াও দেখে বলছি, এই যে কই মাছ, তারপরে হচ্ছে বাটা মাছ, পুঁটি মাছ, তারপরে আরও শিং মাছ, এগুলো আছে। আর এদিকে দেখো বাজি বাজি করে মাথা মানে পুরো পাগল করে দেয়। যে বাজার থেকে এখন বাজি নিয়ে এসছে, বাজি ফুটাচ্ছে সকালবেলা। আর এই দেখো এই চাল ধোয়া জলটা না আমি কিন্তু ফেলি না, আমি বালতিতে আর কি রেখে দিই। তারপরে হচ্ছে আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি ওখানে আমি দিয়ে দিই, তাহলে মানে ভালো হয় আর কি। তো তারপরে এই দেখো আমাদের গাছে বেশ কয়েকটা আর কি ডাব নারকেল দুটোই ধরেছে। তো ডাবগুলো আর কি আমরা যেহেতু কিনে খাই ডাব, প্রত্যেক দিনই তো আমরা ডাব খাই, আমার শ্বশুরমশাইও খায় আমরাও খাই, তো ওই জন্য কিনেই খেতে হয়। তাই ভাবলাম যে গাছে যখন আছে তখন পেরেই ফেলা যাক। তাই হচ্ছে বড়মশাই আর কি পাড়িয়ে ফেললো একজনকে দিয়ে, একটা কাউকে দিয়ে। তো একটাই ডগা বেরিয়েছে, আমি বললাম আরও কিছু ডগা দাও, আমার একদম ঝাঁটাশলা নেই, তো আরও কিছু ডগার দেওয়ার মতো পরিস্থিতি নেই আর কি গাছের। তো একটাই ডগা কেটে দিয়েছে, আমি বললাম একটু ছাড়িয়ে দাও, ওই জন্য কাকুটা আবার দেখো কি সুন্দর করে ছাড়িয়ে দিল। আর হচ্ছে এই যে ডাব হয়েছে, এদিকে কটা আছে আর কিছু ওদিকে রয়েছে, দুটো গাছ আছে আমাদের। আর এদিকে দেখো আমি রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে এই মাছটার ঝাল করেছি, আর হচ্ছে মানে ঝালই করেছি, আর একটা মূলো আর কি ভাজা করেছি। তো এটা দিয়ে এখন খাওয়া হবে, আর আয়নের জন্য আলাদা তরকারি। আর এটা হচ্ছে আয়নের পাপা আজকে দুপুরবেলা ভাত আর মাছের ঝোল নিয়ে যাচ্ছে আর কি, দুপুরবেলা আজকে বাড়িতে আসবে না ওর জন্য। তারপরে এই যে সব কিছু গুছিয়ে গেছে, ছেলেকে খাইয়ে আমি এই যে খেতে বসে পড়লাম মূলো ভাজা আর হচ্ছে ওই ইয়ে দিয়ে, মাছের ঝালটা দিয়ে। তারপরে যে খয়রা মাছটা এনেছিল, আমি আবার ফ্রিজের মাছ একদম খেতে পারি না, কোনো দিনও পারি না, কোনোভাবেই পারি না, ওই জন্য এটা কালকে রান্না করব, তাই আজকেই কেটে রেখে দিচ্ছি। তাই হচ্ছে ওইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে এখন মাছ কাটতে বসেছি, মাছগুলো সুন্দর করে আর কি কেটে নেব। তারপরে এই যে এখন আর কি মাছগুলো কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তারপরে এদিকে আবারও মাছ ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু উনুনে আগুন ছিল, ওই একটু পাটকাঠি দিয়েছি আর ধরে গেছে। তো ভাবলাম আর দেরি করব না, একবারে মাছগুলো ভেজে এখান থেকে উঠে পড়ি। তো মাছগুলো এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এদিকে দেখো সকালে যে ভাত টাত খেয়েছিলাম ওগুলো হচ্ছে বাসন রয়েছে, ওগুলো তাহলে মেজে নিই টুকটুক করে, কি হবে বসে থেকে। তারপরে যে ঘরটার একদম রান্নাঘর ক্লিন করে নিলাম, যেহেতু আমাকেই করতে হবে সব কিছু, ওই জন্য আর বসে থাকলাম না, একবারে করে নিলাম। আর এই যে আয়নসোনাকে স্নান করিয়েছি, ওই জন্য একটু জামা কাপড় বেরিয়েছে, আর সকালের কিছু জামা কাপড় রয়েছে, এগুলো একটু কেচে নিই। তো এগুলো এই যে সার্ফে ভিজিয়ে দিয়েছি, আজকে অল্প জামা কাপড়, ওই জন্য বাইরেই কেচে নিচ্ছি, না হলে টয়লেটের মধ্যেই কাচি। তো এই যে এখন কাচা ধোয়া করে তারপর ওই যে কাকুটা আর কি পাতাগুলো রেখে গেছিলো না সকালবেলা ছাড়িয়ে, তো ওগুলোই এখন আনবো আর কি। তো এই দেখো ওগুলো এখন নিচের থেকে আর কি উপরে এনেছি, উপরে বসে বসে রোদে বসে বসে ছাড়াবো। তো আয়নকে তো স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে ঘুম পাড়াবো, কারণ ও না ঘুমালে তো আমার এইসব কাজগুলো আর কি হবে না। তো এই দেখো আয়ন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও নিশ্চিন্তে একটু ঘুমাবে আধা ঘন্টা 1 ঘন্টা, তার মধ্যে বাকি কাজগুলো সারবো। এই যে আমি বসে পড়েছি শলা ছাড়াতে, আর এই শলা ছাড়াতে গেলে একটু সময় লাগে, ওই জন্যই ছেলেকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি হচ্ছে একবারে আসলাম। আগে তো পারতামই না ছাড়াতে, কিন্তু এখন যেহেতু আমি মানে নিজের সংসার আর কি আমাকেই করতে হবে, না হলে ঝাঁটা কোথায় পাবো বলো। ঝাঁটা যদি না আর কি মানে শলা তুলি তাহলে ওই সেই কিনে আর কি, কিন্তু ঝাঁটা গ্রামে থেকে ঝাঁটা কিনতে আমার ঠিক ভালো লাগে না, ওই জন্যই আমি নিজে থেকেই আর কি ঝাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেরকম পারি। আর আমার বর তো আছেই, ঝাঁটা বেঁধে দেয়, খুব সুন্দর ঝাঁটা বাঁধতে পারে আর কি। আগে বৌদির থেকে বাঁধতাম, কিন্তু আমার বর যেহেতু অনেক সুন্দর পারে, ওই জন্য আমার বরই আর কি ঝাঁটা বেঁধে দেয়। তো কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালোই সময় লাগলো। আয়ন সোনা এখনও ঘুমাচ্ছে, এবার আমি হচ্ছে দুপুরে স্নানটা করে আসব, তারপরে হচ্ছে পুজো দেব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, মানে কাজের আর শেষ নেই বুঝলে বন্ধুরা। তো এই দেখো এই কটা ঝাঁটা হয়েছে, বেশি হয়নি ঝাঁটার শলা, তো যাই হয়েছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই।